বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার হায়াত এবং মত এবং রিজেক এবং রুটি এবং চলা ফিরা এবং দুনিয়ার সুখ শান্তি সফলতা কামিয়াবি সব কিছুর মালিক একমাত্র মালিক আমার আল্লাহ তাআলা। যে আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার আমাকে পাঠাইছেন এই দুনিয়ার ও মণ্ডলকে সাজাইয়া, এই দুনিয়ার আকাশ বাতাস জল বৃষ্টি চাঁদ সূর্য দিয়ে সাজাইয়া, আলো বাতাস মেঘ তুফান দিয়ে দুনিয়ার মধ্যে গাছ গিরি পাখি পঙ্খী সব কিছু দিয়ে, জীব জানোয়ার পশু ফল ফ্রুট সব কিছু দিয়ে পানির জগতের মধ্যে অনেক মাছ অনেক প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আপনার আমার জন্য সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মানুষের ভালোর জন্য সৃষ্টি করেছেন, মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। যেমন আকাশ সৃষ্টি করেছেন মানুষের উপকার হয়েছে, যেমন সূর্য সৃষ্টি করেছেন সূর্য মানুষের আলো দিবে, যেমন চাঁদ সৃষ্টি করেছেন আলো দিবে, তারা সৃষ্টি করেছেন আলো দিবে, বাতাস সৃষ্টি করেছেন মানুষকে বাতাস দিবে, মেঘ বৃষ্টি তুফান সব কিছু মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যে মানুষ দুনিয়ায় পাঠাইছেন মানুষের জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ তাআলা সব কিছু পাঠাইছেন। পেরেশানি করার কোনো দরকার নাই, আল্লাহ তাআলার হুকুম মোতাবিক সব কিছু আপনার কাছে আসবে। সুখ আসবে, দুঃখ আসবে, বেমার আসবে, আপদ আসবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ওগুলো সরানো যাবে না। ওগুলো আপনার আমার তকদিরের মধ্যে আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন লিখিয়ে দিয়েছেন। যে সময় আসবে ওই সময় পরিমাণ ওই জিনিসটাই হাজির হয়ে যাবে। তখন হাজির হয়ে যাব আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছে আমরা চাইব, আল্লাহ এই আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আমরা দূর করে দাও। ভাই বন্ধুগণ, যে এটাই হোক আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার আমাকে বড় আশা উমেদ করে দুনিয়ার জগতে পাঠাইছেন আমাদের সুখ শান্তি হওয়ার জন্য, আমরা কামিয়াব হওয়ার জন্য। আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জান্নাতে সব মানুষ যাওয়ার জন্য। আল্লাহ তাআলার হুকুম বিধান মানলে আল্লাহ আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুম বিধান যদি আমরা মানি তাহলে জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা নিষেধগুলো মানলে আমরা জান্নাতে চলে যাব। এইগুলো আমরা মানার জন্য, এইগুলো আমরা জানার জন্য জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা পাঠাইছেন আখেরি যুগের মধ্যে আখেরি নবী বানাইয়া, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে এই যুগের মধ্যে আর আল্লাহ তাআলা কোনো নবী হিসাবে কোনো মানুষ পাঠাইবেন না। এই দুনিয়ার মধ্যে যত মানুষ নবীজির আমল থাকি এসেছে এখন পর্যন্ত আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, সবাই
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যারা আল্লাহ তাআলার হুকুম মানবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকায় চলবে, এরাই উম্মত। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলা বড় গরিব হিসাবে দুনিয়ায় পাঠাইছেন, যত নবী সকল পাঠাইছেন সবরে গরিব হিসাবে পাঠাইছেন। দুনিয়ার ধন দৌলত আলসিতা বিলাসিতা করার জন্য পাঠায় নাই। এর জন্য খাস করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বড় গরিব হিসাবে দুনিয়ায় পাঠাইছেন, যে দুনিয়ার জরুরত আন্দাজে খানি কুরাকি আল্লাহ তাআলাকে রিজিক দান করবেন। কিন্তু ভাই, আমরা আখিরাতের কাজ করতে হব। আমরা কীভাবে আখিরাতকে সামনে আনি? আমরা দুনিয়ার জাঁকজমক দেখে দুনিয়ার সাজাইতেছি, দুনিয়ার পিছনে পড়ে গেছি। আমরা আল্লাহ তাআলার কথা স্মরণ একদম ভুলে গেছি। আমরা আখিরাতের কথা স্মরণ করো ভাই। আমরা সবাই, আমার বাপ দাদা নানা নানি চাচা চাচি সবাই ছিল এই দুনিয়ায়, আজ নাই। আজ আমি আছি, কিছুদিন পরে থাকবো না। এই দুনিয়া এইরকমই সিস্টেম। আমরা যে যাব, আমরা যে মর্ম, আমরা যে আখিরাতে বন্দী হয়ে যাব, আমরা কি সামান জোগাড় করেছি, আল্লাহ তাআলাকে কতটুকু রাজি খুশি করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কতটুকু চলেছি। এর জন্য ভাই বন্ধুগণ, আমরা আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক, বিপদের মালিক, আপদের মালিক, বালা মুসিবতের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এর জন্য ভাইয়া বেশি বেশি করে আল্লাহ তাআলার হুকুম মানুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকায় চলমু। তখন আমাদের দুনিয়াটা আমাদের শান্তি হবে, আখিরাতের পথ কামিয়াব হয়ে যাবে। এর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।